এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। 19 দিয়ে 20 লাখের সোনা বংশন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। নিজের কাজ নিজে করি। আজকে দুটো ব্যক্তিকে নিয়ে কথা হবে, বিশেষ দুটো ব্যক্তি যারা ওয়ার্ল্ডের বিগেস্ট গ্রুপ আউসালো গ্রুপের মেম্বার ছিল। এক হলো প্রীতি মণ্ডল, যাকে নাকি ছোট্ট ছেলে অপয়া বলেছে। তার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া এটা বলেছে। আর হলো তার বর বিয়ে তো হয়নি, তার বয়ফ্রেন্ড ছাড়াছাড়ি হয়ে গেছে, তার এক্স বয়ফ্রেন্ড বংরন ওরফে বাপন বিশ্বাস। এই দুটো ব্যক্তিকে নিয়ে আজকে কিছু বক্তব্য রাখাবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে তাও করবেন। মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। আরে ভাই, তোকে মনে রাখতে কে বলেছে? যা না ভুলে যা। তোকে মনে রাখতে কে বলেছে? আবার মনে রেখে মায়া ছায়া ছায়া পায়া যা পাচ্ছিস বলে যাচ্ছিস। ভুলিয়া দেখুন, মনে রেখে লাভ নেই, ভুলিয়া। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই রন আর প্রীতি এদের ব্রেকআপটা একটা সিজন ওয়াইজ হয়, মানে সিজন 1, সিজন 2, সিজন 3 এরকম সিজন ওয়াইজ হচ্ছে, বুঝতে পারছো? যখন ভিউজ কমে যাবে দেখবা এদের ব্রেকআপ হয়ে গেছে, আবার ভিউজ চলে আসবে, আবার প্যাচ আপ হয়ে যাবে, এইভাবে। Hey guys, welcome back to our channel. তো কতদিন পর একসাথে ইন্ট্রো দিলাম, মানে ভালো। বাবু 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 না বাল খালি ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। বলছি বইটা আছে না, বেঁচে খেয়ে নিয়েছিস না? একটু দেখতাম কি লেখা ছিল তাতে। একা থাকতে শিখলাম, একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। কেন তোর হাত নাই? একা খেতে পারিস না? এত বড় ধামনি মেয়ে হয়ে। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না, বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়? শুধু সোনা গয়না না, সাথে চ্যালেঞ্জটাও পকেটে করে নিয়ে চলে গেছিস। বাবার কাপড় ছিঁড়ে যাচ্ছে মেয়েকে পরাতে পরাতে, আর মেয়ে কাপড় খুলে দিচ্ছে ফলোয়ার্স বাড়াতে। যখন নিব্বিদের ভিউজ কমে যায়, তারপরে এইরকম ব্রেকআপের নাটক শুরু হয়ে যায়। যদি বিশ্বাস থাকে নিজের উপরে, তবে সাফাই দেওয়ার কোনো দরকার নেই। তুমি কেমন তুমি জানো, 5 জনকে জানানোর কোনো দরকার নেই। তাহলে আবার বলছিস কেন? তাহলে জানাচ্ছিস কেন সবাইকে? হ্যাঁ, এই দিয়েছি, সোনা দিয়েছি, গাড়ি দিয়েছি, ফোন দিয়েছি, সব দিয়েছি। হ্যাঁ, এদিকে আবার জ্ঞান চুদাচ্ছিস, আবার এদিকে বলছিস। হ্যাঁ, হতে পারে আমি খারাপ কিছু মানুষের কাছে, কিন্তু ধোয়া তুলসী পাতা তারাও না। তাহলে মনে হয় তারা অধোয়া তুলসী পাতা আছে, মাটি টাটি ধুলো তুলো লেগে আছে, ধুয়ে নিলে হয়ে যাবে। মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে, একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। ভাই, ছোটবেলার রক্ত কিভাবে তুলবো? এইভাবে কিভাবে তুলবো? হ্যাঁ, এটা জানলাম মানে এক রক্ত হয়, ছোটবেলা আলাদা রক্ত হয়। ওরা কি বলে পড়াশোনা করেছি, ধুর বাল্লা ওরা। মানে লিটারেলি নিতে পারছি না ভাই। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, এর রক্ত এত ভালো যে রক্তের দিদি একে মেরে রক্ত বার করে দিয়েছে। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোমার বাড়ির জমিটা হতো না। বংরন শুধু একজন না, সবার জন্য ভেবেছে এবং করে গেছে। আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে। বাড়া, এদের রক্তে মিল আছে বলতে হবে। এবার এর দিদি পাড়া বটি ছুঁড়ে মারে, এবার হিসাব ছুঁড়ে মারে। বলছি তোর কোন গ্রুপের রক্ত একটু বলবি? পাড়া টেস্ট করে দেখতাম ছোড়াছুড়ি ব্যাপার আছে না। যদি এদের ব্রেকআপটা যদি মিথ্যা হয়, এরা পাড়া উদুম খিস্তি খাবে পাবলিকের কাছে। এবার এদের তো খিস্তি খাওয়ার স্বভাব আছে, একদিন খাবে পরদিন ভুলে যাবে। আর যদি সত্যি হয়, একটা কথাই বলবো, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।